আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা জানব ক্লিপবোর্ড সিস্টেম কি, অর্থাৎ শুধুমাত্র ক্লিপবোর্ড এবং এমএস অফিসের যে ক্লিপবোর্ড সিস্টেম রয়েছে এই ক্লিপবোর্ডটা কি। তাহলে চলুন আমরা জেনে নেই ক্লিপবোর্ড কি এবং অফিসের ক্লিপবোর্ডটা কি। প্রথমে আমি যদি বলি যে ক্লিপবোর্ড সিস্টেমটা অনেকেই জানে না, আসলে ম্যাজিকটা এখানে, আসলেই অনেকে জানে না, কিন্তু যারা জানে তাদের বিষয়টা আলাদা, তাদেরকে আমি বলছি না, কারণ আমি এখানে বেসিক থেকে শেখাচ্ছি। আমার ক্লাসে অনেক স্টুডেন্ট থাকবে যারা জানে না, আমার লক্ষ্য হচ্ছে যে যারা জানে না তাদেরকেই জানানো, কিন্তু আপনারা যারা জানেন তাদের বিষয়টা আসলেই আলাদা। তাহলে চলুন আমরা শুরু করি। ক্লিপবোর্ড কি। প্রথমে আমি গেলাম গুগল ক্রোমে যাওয়ার পরে আমাদের ওয়েবসাইটে আসলাম hex.com.bd-তে। সেখানে আমি যদি কি করি, প্রথমে আমি বোঝাচ্ছি শুধুমাত্র ক্লিপবোর্ডটা কি। সেখানে আমি যদি আসি ই লার্নিং, অর্থাৎ ই লার্নিং কী করলাম, মাউস দিয়ে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি কি করলাম, এই যে মাউসের ডান বাটনে চাপার পরে আমি কি করলাম, কপি করলাম, বা সিলেক্ট করা অবস্থায় কিবোর্ড থেকে Ctrl+C দিলাম, দিয়ে কপি করলাম। এরপরে ই কমার্স কী করলাম, Ctrl+C দিয়ে কপি করলাম। এরপরে আমি কি করলাম, একসাথেটা কি করলাম, Ctrl+C দিয়ে কপি করলাম। এখন প্রশ্ন হচ্ছে, আমি যে এই যে ই লার্নিং এবং ই কমার্স একসাথে, এই পুরাটা থেকে আমি ই লার্নিং, ই কমার্স এবং একসাথে কি তিনটা আলাদা আলাদা কপি করছি না? কিন্তু এখন বলেন তো, প্রশ্ন হচ্ছে যে কোনটা আসলে আপনি যখন কোনো জায়গায় এটা পেস্ট করবেন, যে মনে করেন যে আপনি নিউ ট্যাব নিলেন, নিউ ট্যাবে পেস্ট করবেন, তাহলে কোনটা আসবে? দেখেন, পেস্ট করি না কেন, Ctrl+V দিয়ে কি করলাম, পেস্ট করলাম, একসাথে আসলো। আপনি কি করেছিলেন, প্রথমে ই লার্নিং কপি করেছিলেন, তারপরে ই কমার্স কপি করেছিলেন, এরপরে একসাথে কপি করেছিলেন, কিন্তু কি হলো আসলে, আপনি শেষ সময় অর্থাৎ লাস্ট বারে যেটা কপি করেছেন সেইটা শুধু পেস্ট হলো। এইটাই হচ্ছে ক্লিপবোর্ড, অর্থাৎ আপনার কম্পিউটার অস্থায়ী মেমোরি আপনি লাস্ট সময় বা শেষ সময়ে যেটা কপি করবেন সেটাই শুধু মনে রাখবে। আর অফিসের ক্লিপবোর্ডটা কি, অফিসের ক্লিপবোর্ড কি করবে, অফিসের ক্লিপবোর্ডটা একসঙ্গে আপনার যে জায়গা থেকেই কপি করেন না কেন, অফিসের ক্লিপবোর্ডটা কি করবে, সেখানে 24টা লেখা কি করবে, একে একে কপি করে নিজের কাছে রেখে দিবে বা মনে রাখবে। তাহলে চলুন আমরা ক্লিপবোর্ড কিভাবে খুলবো। আমরা ডকুমেন্টে আসলাম বা ডকুমেন্ট ওপেন করলাম, ওপেন করার পরে আমরা কি করব, এই দেখেন হোম ট্যাব থেকে, হোম ট্যাবের আন্ডারে কি রয়েছে, এই যে হোম ট্যাবের নিচেই রয়েছে ক্লিপবোর্ড, হোম ট্যাবের নিচেই রয়েছে ক্লিপবোর্ড। এই যে হোম ট্যাবে আমরা রয়েছি, হোম ট্যাবের নিচেই রয়েছে ক্লিপবোর্ড। এখন আমরা এই অ্যারো চিহ্নতে চাপ দেব। হোম ট্যাবে আমরা যদি যে কোনো ট্যাবেই থাকি না কেন, আমরা আসবো হোম ট্যাবে। হোম ট্যাবে আসার পরে এই যে ক্লিপবোর্ড লেখা রয়েছে, ক্লিপবোর্ডের পাশেই অ্যারো চিহ্নতে চাপ দিলে কি হয়ে গেল, ক্লিপবোর্ডটা ওপেন হয়ে গেল। আমরা সব কিছু ক্লিয়ার করি, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন, আমি যদি এই ডকুমেন্ট থেকে এখন কি করব, এই যে আমার বর্তমান ডিজিটাল যুগে এটা কি করলাম, কপি করলাম। দেখেন, কপি করার সঙ্গে সঙ্গে ক্লিপবোর্ড, অফিসের ক্লিপবোর্ড কি করছে, বিষয়টা মনে রাখছে যে আপনি বর্তমান ডিজিটাল যুগে এটা কি করলেন, কপি করলেন। এরপরে আমি যদি এখন আসি আমাদের ওয়েবসাইটে আসার পরে আমাদের সার্ভিস সমূহ কি করলাম, Ctrl+C দিয়ে কপি করলাম। চলেন দেখেন আমাদের সার্ভিস সমূহ ক্লিপবোর্ডটা কি করছে, মনে রাখছে। এরপরে আপনি যদি এই যে পাওয়ার পয়েন্টে আসে পেস্ট অপশনস, এটা যদি কপি করেন, কপি করার পরে দেখেন কি হয়ে গেল। এই যে দেখেন, আপনি এখানে কি দেখাচ্ছে, পেস্ট অপশন কি করছেন, পাওয়ার পয়েন্ট থেকে কপি করছেন সেটা সহ দেখাচ্ছে, এবং আমাদের সার্ভিস সময় ওয়েব থেকে কপি করছেন সেটা সহ দেখাচ্ছে। এভাবেই এমএস অফিসের ক্লিপবোর্ডটা কি করে, সব কিছু মনে রাখে। আপনারা যে জিনিসগুলো কপি করবেন বা যে লেখাগুলো কপি করবেন, সেই লেখাগুলো কিভাবে এখন ডকুমেন্টে ব্যবহার করবেন। আমি যদি এই ফাঁকা জায়গাটাতে আসি, দেখেন, আপনি যদি এটা বর্তমান ডিজিটাল যুগে এটা এখন কি করতে চান, পেস্ট করতে চান, উপরে কি করছেন, মাউস দিয়ে ক্লিক করছেন, কিন্তু লেখাটা আসছে না, এভাবে আসবে না। এই যে আমরা লেখার পাশে কি দেখতে পারছি, একটা অ্যারো চিহ্ন বা নিচের দিকে কিছু একটা দেখাচ্ছে, চিহ্ন দেখাচ্ছে, এটাতে আমরা চাপ দেব। দেখেন, আমরা লেখার উপরে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে এটাতে চাপ দিলে আমরা কি করলাম, পেস্ট হয়ে যাচ্ছে লেখা, আমাদের লেখাগুলো পেস্ট হয়ে যাচ্ছে। লেখাতে আসলাম, এই যে এটাতে পেস্ট কি হয়ে যাচ্ছে, লেখাগুলো পেস্ট হয়ে যাচ্ছে আমাদের ডকুমেন্টে। আর এটাতে আসার পরে এই যে পেস্ট, লেখা কি হয়ে যাচ্ছে, পেস্ট হয়ে যাচ্ছে। এভাবে আপনারা আপনাদের ক্লিপবোর্ড থেকে আপনাদের লেখাগুলো কি করতে পারবেন, পেস্ট করতে পারবেন, যেই লেখাগুলো আপনি কপি করে রেখেছেন। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে পেস্ট অপশন, কখন কোনটা ব্যবহার করবেন। ক্লিপবোর্ড খোলার সিস্টেমটা আমি বলে দিয়েছি যে হোম ট্যাব থেকে ক্লিপবোর্ড গ্রুপ, এই যে হোম ট্যাবের আন্ডারে ক্লিপবোর্ড, এখানে চাপ দিলে এই ক্লিপবোর্ড আপনারা ওপেন করতে পারবেন।
কখন কোন জিনিস আমরা দেখব বা কখন কোন অপশনে আমরা পেস্ট করব সেটা এখন দেখে নেই। আমরা দেখব যে চলেন আমরা কোনো কিছু আগে কপি করে নিই। আমরা কপি করব হলো আমাদের মূল্যবোধ। কি করলাম? কপি করলাম, ডকুমেন্টে আসলাম, আসার পরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। দেখেন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করার পরে কি হলো, আমাদের মূল্যবোধের পাশেই দেখেন যে একটা অপশন দেখতে পাচ্ছি, পেস্ট অপশন। এই যে আমরা যখনই পেস্ট করলাম, পেস্ট করার সঙ্গে সঙ্গেই পেস্টের পাশে দেখতে পাচ্ছি পেস্ট অপশন। আমরা যখন এই যে এই অ্যারো চিহ্নতে চাপ দেব তখনই আসল খেলা দেখতে পারবো। অ্যারো চিহ্নতে চাপ দিলাম, দেওয়ার পরে দেখেন কি দেখতে পাচ্ছি, কিপ সোর্স ফরম্যাটিং, এরপরে দেখতে পাচ্ছি মার্জ ফরম্যাটিং, এবং এটা আমাদের জানার দরকার নেই। এরপরে আমরা যেটা দেখবো যে কিপ টেক্সট অনলি, কিপ টেক্সট অনলি, অর্থাৎ আমাদের প্রথমে আমরা দেখবো যে কিপ সোর্স ফরম্যাটিং, এরপরে আমরা দেখবো যে মার্জ ফরম্যাটিং, আর শেষেরটা দেখবো যে কিপ টেক্সট ফরম্যাটিং বা কিপ টেক্সট অনলি। প্রথমে আমরা কি দেখব, দেখেন যে আমরা যখন লেখাটা কপি করেছিলাম তখন কি হয়েছিল, আমাদের লেখাটা কি হয়েছিল, সাদা হয়েছিল কিংবা সাদা কালারে ছিল, আর ব্যাকগ্রাউন্ডটা কি ছিল, ব্যাকগ্রাউন্ডটা ছিল হলো ব্ল্যাক। আমরা সেভাবেই এই লেখাটা এখানে কি হচ্ছে, পেস্ট হয়ে যাচ্ছে। আমরা যখন কিপ সোর্স ফরম্যাটিং দিচ্ছি, কিপ সোর্স ফরম্যাটিং যখন দিলাম তখন আমাদের লেখাটা কি করেছিলাম, আমাদের লেখাটা কপি করার সময় ছিল সাদা এবং কি ছিল, ব্যাকগ্রাউন্ডটা ছিল ব্ল্যাক, ওইভাবেই পেস্ট হয়ে গেল। আচ্ছা, কন্ট্রোল জেড দিয়ে আমি আগের অবস্থায় আসি। এরপরে আমি যখন দিব যে মার্জ ফরম্যাটিং, অর্থাৎ এই যে দেখেন লেখাটা কি ওখানে ছিল, বোল্ড আকারে ছিল। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি যখন এই কিপ সোর্স ফরম্যাটিংয়ে পেস্ট করবেন তখন কি হতে পারে, আপনার ডকুমেন্টে কিছু এলোমেলো হয়ে যেতে পারে বা লেখাটা ভেঙে যেতে পারে। এরপরে কিপ মার্জ ফরম্যাটিংয়েও হতে পারে, কিন্তু আমি যে বলছি হবেই তা না, হতে পারে। আর আমরা সরাসরি যেটা দেখতে পাচ্ছি কিপ সোর্স ফরম্যাটিংয়ে আসলে হয়েই যাচ্ছে, আর মার্জ ফরম্যাটিংয়ে হতে পারে। আর আপনি যখন কিপ টেক্সট অনলি দিবেন তখন কি হবে, আপনার ডকুমেন্টের লেখা সামনে পিছনে যে লেখাটা যেই ফরম্যাটে রয়েছে আপনি যেটা কপি করছেন ওই ফরম্যাটেই পেস্ট হয়ে যাবে। এটাই হচ্ছে আসল খেলা। তাহলে আমরা এখন খুব সহজে বলতে পারি যে কিপ সোর্স ফরম্যাটিং, মার্জ ফরম্যাটিং এবং কিপ টেক্সট অনলি, হ্যাঁ, কিভাবে আমরা কখন কোনটা ব্যবহার করব খুব সহজে বুঝতে পারলাম। আর সবচেয়ে বড় কথা যেটা আমি এখানে বুঝালাম যে ক্লিপবোর্ড সিস্টেম, শুধুমাত্র ক্লিপবোর্ড কি আর অফিস ক্লিপবোর্ড কি, এটা কিন্তু সবচেয়ে মানে ভাইটাল একটা কোশ্চিন আসতে পারে আপনার ভাইভাতে। এই জন্য আমি আসলে ক্লাসগুলো বিস্তারিত বলার চেষ্টা করি, কি জন্য, যেন আপনি আপনি টাইপিং জানেন, অফিসে টাইপিং জানেন, সমস্যা নেই, বাংলা ইংরেজি আপনার ধুমসে স্পিড রয়েছে, আপনি পরীক্ষা দিচ্ছেন, সিলেক্ট হয়ে যাচ্ছেন। কিন্তু যখন আপনি ভাইভাতে যাচ্ছেন তখন কি হচ্ছে, আপনাকে বলছে যে ক্লিপবোর্ড কি, অফিস ক্লিপবোর্ড কি, তখন আপনি প্রশ্নের উত্তর দিতে পারলেন না, তখন আপনাকে কিন্তু নেওয়া হবে না। এই জন্য আমি ক্লাসগুলো বিস্তারিত নেওয়ার চেষ্টা করি এবং আমার কথাগুলো একটু বেশি হয়। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, আশা করি এর সুফল আপনারা পাবেন। কারণ আমি জানি যে আপনাকে কিন্তু ওই শুধুমাত্র লেখা দেখবে না, আপনি কত স্পিডে লিখছেন বা কাজ কীরকম করছেন, ভাইভাতে কিন্তু আপনাকে প্রশ্ন করবে। এই জন্য আমি বিস্তারিত বলার চেষ্টা করি। তো আজকের ক্লাসে আমরা জানলাম যে ক্লিপবোর্ড সিস্টেম কি, আর আমরা পেস্ট অপশনে কখন কোনটা ব্যবহার করব। তো আজকের ক্লাস ছিল এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।